তোমার কথায় ভাবির সাথে মেলা বেয়াদবি করছে, কিন্তু ভাইও কিছু করার পাম না। হাই রে মা, এ মদ্দা কি কয়? এ মদ্দা, তোর এই ভিডিওর জমি খান লাগবি না। জমি লাগবি দেখে কি বড় ভাইয়ের সাথে কাউল করা যায়? কাউল করবার পাম না। আমারই বউক বলো এই গাল পারে এ গালু। ওই যে ভাইজান আছে, ভাইজান ডাকিচ্ছে। শোনো, তুমি তোমার দাবি ছাড়বে না। ওই ভিডিওর জমি খান করলে আমাদের ভাগের মধ্যে লাগবে। এ গালু দরজা খোল, দরজা খুলিস না কাহে? দরজাটা আগে খুলে দেই, ভাই ডাকিচ্ছে। তোমার ভাইজান না জানে যে আমি এটি আছি, আমি লুকোচ্ছি। আচ্ছা তোমার যা খুশি করো তো, ভাইজান ডাকিচ্ছে অনেকক্ষণ থেকে, দরজাটা খুলি আগে। ভাইজান আমি খুলিচ্ছি, হোসেন। ভাইজান থামেন, ঘরের মধ্যে না সমস্যা আছে, ঘর পরিষ্কার করেছি তো সেই জন্য। তোর ভাবি তুই কি করছো? তোর এত সাহস হলো কেঙ্গা করে? আচ্ছা আচ্ছা আমি করছি, কি হচ্ছে আমি করছি, চলেন বাইরে চলেন। আমি ভাইজান আপনি আগে আগ করেন না, আপনাকে আমি করছি বুঝে করছি। মনে করেন যে ভাই ভাইয়ে ভাইয়ে আলাদা করে আলাপ করা দরকার আছে। কার কথা শোনা যাচ্ছে? ও গালু আসিছে। আচ্ছা কি কয় দি ভাই, শুনি তো। ওই কি ব্যবস্থা লিবে তাই দেখবো। দরজাটা লাগিয়ে দিন যাতে তোর ভাবি না শুনে। তুই তোর ভাবি কি করছিস কত? তুই যে তোর ভাবির সাথে রাগারাগি করিস, গালাগালি করিস, এগুলো তো পরে আমারই উপর দিয়ে ওঠে। আমারই উপর তো এগুলার আজান তুলো, তুই বুঝিস না? ও ভাইয়ে ভাইয়ে এগুলা চলছে। দাঁড়া। তোকে আমি কোনোদিন কষি যে ভিটার জমি খানের ভাগ তুই পাবো না? তোর ভাবির সামনে মেলা কিছু কই দেখে কি তুই সেটা বুঝিস না? তুই বকদা আসু নাকি এখনো? এখন আমি বোঝা পারিছি। এই তাহলে কাহিনী তালয়। তুই যখন ছোট তখন আব্বা মরে গেছিল, তারপর থেকে তো কেনা মানুষ করছে, আমি করিনি। আমার উপর তোর কোনো ভরসা নাই? আমি এখন বেমা কি বোঝা পারিছি। কি ব্যাপার, ভাবি ঘরের মধ্যে আসলো? ঘরের মধ্যে থাকি তো আমি সব শোনা পানু। তোমার ভাই আমার গাল পারছে, আর তুমি তাকে ঘরের মধ্যে ডাকা লিয়ে আসে তুমি তেল সত্যাচ্ছ। সত্যমনা কি কর্ম? ওই আমার মায়ের পেটের ভাই, আমার আপন ভাই। ভাইয়ের প্রতি এতই দরদটা বিয়ে করছিল কে? বিয়ে না করে ভাইয়ের বেমাক সম্মতি লাকা দিলেই পালাহিনে। আমার ভাইকে আমার ভাগের জমি চাবার আছে, ওকে আমি ওর ভাগের জমি বুঝাই দেবো না সমান সমান? বেমাকে দিয়ে দাও জমি, আমাকে ডিভোর্স দিয়ে দাও। তাই সেই ভিটের জমি খেলে আমারই ভাগ আছে, ওর ভাগ নাই, ওই জমির ভাগিদার লয়। তুমি চাউল করবা? তাকি তোমাকে দেখে ভয় কর্ম? ওই ভিটের জমির 1 ইঞ্চি যদি সারা দিস তো কোটা তুলবো আমি। কোট আমারও চেনা আছে। এই ভিটের জমি আমি লেমই না, ভাই আর ভাবি লিখতো, এগুলো অশান্তি ভাল লাগে না। ভাইজান ভিটের জমি আমার দরকার নাই। কি কস অজগবি, থাম। তুই ভিটের জমির মধ্যে তোর ভাগ নাই, তো সেটা বুঝা তো আমার দায়িত্ব লয়। তুই কি আমাকে দায়িত্ব পারছাস? ভিটের জমির দাম মেলা বেশি, তোকে আমি ঠকামো কেশক, তোর লওয়া লাগবি। আজকে ঘরত আসবো না, তুই দেখাবো মজা। এখন তোর ভাবিক শুনে আনা কিছু কই তো ওই ভিটের জমির ভাগ তুই পাবো না, বুঝছো? হ্যাঁ আমিও ভাগ ছাড়বো না, দেখি তুমি কেঙ্গে করে ভাগ না দিয়ে থাকো। হচ্ছে বাবা, কে সোজা বলে হোস না। যাক শাশুর অভিনয়টা ভালোই হচ্ছে। ভাবি এখন ভাইয়ের কিছু কবি না হয়তো। আমি এখন যাই দেখি আটেশ্বরী কি করিচ্ছে। আটেশ্বরী, তুমি তোমার সূর্য কি নিন ধরতে লিখিন? নিন পারিচ্ছ নাকি? আটেশ্বরী, এ তুমি কান দিচ্ছ লিখিন? আটেশ্বরী। আমি তোমাদের ব্যাপক কথাই শুনছি। তুমি তোমার ভাইয়ের কৃষক করলে তোমার ভিটের জমি লাগবি না। না ভাই তো দিবে কাছে, তুমি শোনো নি? আমি বেমাকে বুঝছি, শুদ্ধই বুঝছি। তোমাক দিবে চাচ্ছি, তুমি না করছো। আমার ভিটের জমি না পেলে আমার হবে না। শোনো শোনো ব্যাপারটা। গাও দিবে না, গাও দিচ্ছ কৃষক। তুমি এখনো মানুষ হলে তোমার কোনো গার্ড আছে? গালু তুমি প্লিজ আমার ভিটের জমির ব্যবস্থা করে দাও। ওটি ফাইন ফাইন বড় বড় আমের গাছ, মিঠা মিঠা আম ধরে। আচ্ছা থামো থামো। তুমি যাও এখনই, যে তোমার ভাইয়ের কো এখনই ভাগ দিবের কো, যাও। থামো থামো থামো, কান্দো না কান্দো না। ওসো ওসো, দর্শকেরা আপনারাই কন, যদি এখন ভাইয়ের সাথে আমার কাউল হয় তাহলে দোষটা কার?